الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য, যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমাদেরকে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় সামিল হওয়ার তৌফিক দান করেছেন, সুযোগ দান করেছেন। সেজন্য আমরা আমাদের মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। আল্লাহর শুকরিয়া আদায়ের পর দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনাদের সকলকে স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি। স্বাধীন বাংলাদেশের এটি হচ্ছে প্রথম জুমা, আলহামদুলিল্লাহ। আমাদের এই দেশকে আগে স্বৈরাচারেরা স্বাধীন বলতো, কিন্তু মসজিদ পর্যন্ত স্বাধীন ছিল না। যদিও আমাদের মসজিদের কমিটি সেই ক্ষেত্রে অত্যন্ত ব্যতিক্রম। আমি এখানে দীর্ঘ 7 বছর ধরে জুমার খুতবা দিই। আজ পর্যন্ত এই মসজিদ কমিটির একজন ব্যক্তিও কখনো আমাকে বলেননি এটা বলবেন না, এটা বলেন, এরকম তারা কখনোই করেননি। কিন্তু বাংলাদেশে এমন বহু মসজিদ আছে যেখানে চোর, ডাকাত, দুর্নীতিবাজ আর ফেরাউন মার্কা লোকেরা মসজিদ পরিচালনার দায়িত্ব নিয়ে মসজিদের ইমাম আর খতিব সাহেবের জবানকে চেপে ধরে রেখেছিল। আমার মনে হয় যারা ইমাম আর খতিব সাহেবদের স্বাধীনতা, জবানের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, শাস্তি হিসাবে আল্লাহ তাদেরই স্বাধীনতা আজকে কেড়ে নিয়েছেন। এটা তাদের শাস্তি এসেছে যার তরফ থেকে, তিনি কে? স্বাধীনতা এটা মহান আল্লাহর দেওয়া নেয়ামত। সৃষ্টিগতভাবেই আল্লাহ মানুষকে স্বাধীন করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে, মানুষ ছাড়া অন্যান্য সকল সৃষ্টিকে আল্লাহ তাআলা তার আইন মানতে বাধ্য করে দিয়েছেন। ওদের কোনো স্বাধীনতা নাই, গাছের স্বাধীনতা নাই,
আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়তে পারবে না। তার স্বাধীনতা নাই, সূর্যের স্বাধীনতা নাই, কারণ সে ইচ্ছে করলেই পশ্চিম দিগন্ত থেকে উদিত হতে পারবে না। এমনকি দুনিয়ার কোনো সৃষ্টিরই স্বাধীনতা নাই। কিন্তু মানুষের ব্যাপারে আল্লাহ বলেছেন, সে আমার সম্মানিত সৃষ্টি, তাকে আমি আল্লাহ তাআলা স্বাধীনতা দান করেছি। সুবহানাল্লাহ। যার ইচ্ছা আমার আইন মানুক, যার ইচ্ছা না মানুক। আল্লাহ সূরা কাহফে বলেছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার ইচ্ছে ঈমান আনবে, যার ইচ্ছে কুফরি করবে, তার স্বাধীনতা আছে এখানে। তবে আমি আল্লাহ গাইডলাইন দিয়েছি, কোনটা সঠিক রাস্তা, কোনটা বেঠিক রাস্তা, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা দেখিয়ে দিয়েছি কিতাব নাজিল করে এবং পয়গাম্বার পাঠিয়ে। এরপরে তার ইচ্ছে বিবেক কাজে লাগাক। আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন, আর কাউকে বিবেক দেন নাই। স্বাধীনতা আল্লাহ মানুষকে শুরু থেকেই দিয়েছেন। এমনকি পৃথিবীর নবী রাসূলরাও মানুষের স্বাধীনতা কেড়ে নেন নাই। নবীরা দাওয়াত দিয়েছেন, কিন্তু পিটাইয়া মানুষকে হেদায়াত করেন। আল্লাহ নবীদেরকে বলেছেন, আমাদের নবীকে আল্লাহ বলছেন, ফাযাক্কির, আপনি উপদেশ দিন। ইন্নামা আনতা মুযাক্কির, নিশ্চয়ই আপনি উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তো বল প্রয়োগকারী নন যে পিটাইয়া মানুষ সাইজ করে ফেলবেন, পিটাইয়া মানুষকে জোর জবরদস্তি করে নিয়ে আসবেন। এটা আপনার রেসপন্সিবিলিটি নয়। আপনার দায়িত্ব হচ্ছে প্রচার করা। যার ভালো লাগবে ঈমান আনবে, যার ভালো লাগবে না ঈমান আনবে। আল্লাহ মানুষের স্বাধীনতা দিয়েছেন, নবী রাসূলও মানুষের স্বাধীনতা কখনো কেড়ে নেন নাই। শুধুমাত্র মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিল পৃথিবীতে অতীতের যুগে যত স্বৈরাচার ছিল, জালেম ছিল, এরা মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। যেমন ফেরাউন মানুষকে বাড়িতে ঘুমাতে দেয় নাই। বাংলাদেশ থেকে যে ফেরাউন বিদায় হয়েছে, এই ফেরাউনও মানুষকে বাড়িতে ঘুমাতে দিত না। ফেরাউন মানুষের ভাতের অধিকার, মানুষের খাবারের অধিকার কেড়ে নিয়েছিল। যে ফেরাউন বিদায় হয়েছে, সে ফেরাউনও মানুষের মুখ থেকে খাবারের অধিকার কেড়ে নিয়েছিল। যে ফেরাউন বিদায় হয়েছে, এই ফেরাউনরা স্বামীকে তার স্ত্রীর কাছে বছরের পর বছর আসতে দেয় নাই। যে ফেরাউন বিদায় হয়েছে, এই ফেরাউন মানুষকে তার আত্মীয় স্বজনের জানাজায় পর্যন্ত আসতে দেয় নাই। এই জন্য ফেরাউনের পরিণতি আল্লাহ ফেরাউনের মতো করেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, বলছিলাম মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, নবী রাসূলরাও দিয়েছেন। মানুষের সেই স্বাধীনতা, অধিকার, জবানের অধিকার, জবানের স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, মানুষের বাড়িতে থাকার স্বাধীনতা যারা কেড়ে নেয়, এরা আল্লাহর দুশমন, রসুলের দুশমন, মানবতার দুশমন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জুলুমের অবস্থা থেকে আমাদেরকে যিনি বের করে নাজাত দিয়েছেন, তিনি কে? নিজেরা ক্রেডিট নিয়ে কেউ যেন না বলে এটা আমরাই করে ফেলছি। আল্লাহর সিদ্ধান্ত না আসলে আমরা যতই চেষ্টা করি না কেন, আমরা পারতাম কিনা? সুতরাং যার ইচ্ছেই হয়েছে, যার অনুগ্রহে আমরা এই স্বাধীনতার নিয়ামত পেয়েছি, তিনি কি? আল্লাহ। এজন্য এই বিজয়ে আমরা প্রথমেই লাফালাফি করব নাকি আল্লাহর শুকরিয়া জানাবো? এজন্য আমরা প্রত্যেকে জবানটাকে বড় করে দিয়ে, গলার আওয়াজ বড় করে দিয়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছি, আলহামদুলিল্লাহ। যারা বিজয়ের পরে আল্লাহর শুকরিয়া জানায় না, কোরআনে কারীমে আল্লাহ তাদেরকে অহংকারী বলছেন, আল্লাহ তাদেরকে দাম্ভিক বলেছেন, এবং আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে নাজাত দেওয়ার পরে তুমি আবার অহংকারী মোডে চলে যাও না। শুকরগুজার বান্দাদেরকে আল্লাহ তাআলা তার কৃতজ্ঞ বান্দা হিসেবে কোরআনে কারীমে পরিচয় দিয়েছেন। অতীতের যুগের বহু জালেমদের কথা আল্লাহ কোরআনে বলেছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের 6 নম্বর সূরা আনআমের 43 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা জালিমদের কাহিনী উল্লেখ করেছেন। সেখানে আল্লাহ বলেছেন, অতীতের যুগে বহু জালেমরা দুনিয়ার মানুষের উপর জুলুম করেছিল। এরপরে তাদের জুলুমের কারণে আমি যখন তাদেরকে পাকড়াও করলাম, যখন আমি তাদেরকে শাস্তি দিলাম, শাস্তি দিয়ে তাদের শিকড় কেটে ফেলার পরে, মূলোৎপাটন করার পরে, আমি আল্লাহ তাআলা মজলুমদেরকে বললাম
এই জুলুমের অবস্থা থেকে উত্তরণের পরে কি করতে হয় শোনো। আল্লাহ তাআলা পরের একটা আয়াতের পরে ৪৫ নম্বর আয়াতে বড় সুন্দর করে বললেন, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে এই আয়াত ভালো করে খেয়াল করতে আমি বলবো। আল্লাহ বলছেন, অতঃপর জালিমদের গুড়া কেটে দেওয়া হলো। জালিমদের গুড়া কেটে ফেলার পরে কি করতে হয় শোনো। তখন বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা হবে কার? এদের গুড়া কেটে দিয়েছেন কে? আল্লাহ। ধরে না কত বছর ধরে এই কথাগুলো আপনাদেরকে বলতাম, মনে আছে কিনা আপনাদের? সারা বাংলাদেশে আমরা মাহফিলগুলোতে বলতাম, সেমিনারগুলোতে বলতাম, মসজিদে মসজিদে খুতবায় বলতাম, অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, অন্ধকারের পর আলো আসবে। আজ কি সে আলো আসে নাই? আমরা আপনাদেরকে বলতাম জালিম টিকবে না, জালিমের বিদায় হবে। বিদায় কি হয় নাই? আল্লাহর কোরআনের কথাগুলো কত সত্য, কত বাস্তবিক দেখেন। আজ সেই কথাগুলো বাস্তবে রূপায়িত হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা বারবার বলতাম যে গর্ভবতী মায়ের প্রসব বেদনা যখন বাড়ে, সন্তান হওয়ার সম্ভাবনা তত বাড়ে। আমরা বলেছিলাম এই জালিমরা তাদের জুলুম যে হারে বাড়িয়েছে, এই জুলুমই প্রমাণ করছে অচিরেই তাদের পতন হবে। হয়েছে কি হয় নাই? সুতরাং প্রশংসা করতে হবে কার? যারা বিজয়ের নিয়ামতে প্রশংসা করে না, এরা হলো অহংকারী। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 11 নম্বর সূরা সূরা হুদের 10 নম্বর আয়াতে বড় সুন্দর করে বললেন, ওয়ালা ইন আযাকনাহু না'মা বা'দা দাররা মাসাতহু লায়াকুলান্না যাহাবাস সাইয়্যাতু আন্নী ইন্নাহু লাফারিহুন ফাখুর। আল্লাহ তাআলা বলছেন, আর যদি আমি তাদের কাছ থেকে দুঃখ দুর্দশা বালা মুসিবত দূর করে আমি যদি তাদেরকে আমার নেয়ামতের স্বাদ আস্বাদন করাই, তখন তাদের মধ্যে কেউ কেউ বলে আমাদের থেকে বালা মুসিবত বিপদ জালেম দূরীভূত হয়েছে। যারা এতটুকু বলে আল্লাহর প্রশংসা করেন, আল্লাহ বলছেন সে দাম্ভিক, সে অহংকারী। কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফাখুর। আল্লাহ কোনো দাম্ভিককে, কোনো অহংকারীকে পছন্দ করেন না। পৃথিবীর সমস্ত নবীরা ছিলেন শুকরগুজারী। লুকমান আলাইহিস সালামকে আল্লাহ হিকমত দিয়েছেন। এরপরে আল্লাহ বলছেন, সূরা লুকমানে এসেছে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। লুকমানকে হিকমত দিয়েছি যেন সে প্রশংসা করে কার? আল্লাহ। সকল নবীরা ছিলেন শুকরগুজারী। আমাদের নবীর তো কোনো গুনাহ নাই, তার কোনো গুনাহই নাই, তারপরও রাত জেগে তাহাজ্জুদ আদায় করছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এসে বলছেন, কেন এত কষ্ট করছেন? নবীজি বলছেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। আমি কি আল্লাহর শুকরগুজার, আল্লাহর কৃতজ্ঞ বান্দায় পরিণত হব না? সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ নাজাত দিয়েছেন ফেরাউনের হাত থেকে, আর মুসা আলাইহিস সালাম বিজয় উদযাপন করেছেন, শুকরিয়া জানিয়েছেন কি আদায় করে? রোজা রেখে। ফাসামাহু মুসা শুকরা। হাদিসে এসেছে তিনি রোজা রেখে আল্লাহর শুকরিয়া করেছেন, কারণ বিজয় আমরা আনতে পারি না, বিজয় আসে যার তরফ থেকে, তিনি কে? আল্লাহ। এজন্য বাংলাদেশের সকল মানুষকে আমি বলবো, এই বিজয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে প্রথমেই আল্লাহর শুকরগুজারি জানান, কারণ তিনি দয়া করে এই জালিমদের কাছ থেকে এই জনপদকে নাজাত দিয়েছেন। এজন্য আবারও আল্লাহর শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই তো কিছুদিন আগেই আমরা মাজলুম ছিলাম। এখন জুলুম থেকে মুক্ত হয়ে সুযোগ পেয়ে আপনি আবার নিজেকে জালিম বানিয়ে ফেলবেন না, তাহলে ওই জালিমদের সাথে আপনার আর কোনো পার্থক্য থাকবে না। অর্থাৎ আপনি মাজলুম ছিলেন, এখন নাজাত পেয়েছেন, এখন আবার আপনি মানুষের উপরে জুলুম করা আরম্ভ করে দিয়েন না। কিছু কিছু জায়গায় জুলুমের খবর আমরা পেয়েছি। আমরা কিন্তু কোনো দলের দালালি করি না। আমরা গত বছরের পর বছর বাংলাদেশে এখন কিছু নতুন
ভবনের আমি দেখলাম একদম ফ্যান সুতা দিয়ে গেছি। একটা ফ্যানের লোক যারা সামলাইতে পারে না, 3 মাস পরে ইলেকশন হইলে এরা যে কোনো দুর্নীতি বাঁচিয়ে 2000 টাকা খাইয়া ভোট দেবে না, এর কি কোনো নিশ্চয়তা আছে? কত ফ্যানের লোক সামলাইতে পারে না, ওই 2000 টাকার লোক কেমনে সামলাবে? কথা ঠিক আছে কিনা? মাস তো নিয়েছে, সবই তো আমরা দেখেছি। এবং কাপড় চোপড় সুন্দর নিয়ে গিয়েছে, এমন কাপড়ও নিয়ে যেটা বলা যাবে না। চিন্তা করেছেন যে এগুলো লোক সামলাইতে পারে না, সে সামনে ইলেকশন আসলে 2000 টাকার লোক সামলাইতে বলা যায়? আপনাকে আমার কথা রাগ করলেন? গণভবন, সংসদ ভবন, এটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, এটা আমার সম্পদ, আপনার সম্পদ, এটাকে সংরক্ষণ করে এটা আমাদের দায়িত্ব। আমার বিশ্বাস এটা ছাত্ররা করে নাই, এটা ছাত্ররা করে নাই, কারণ ছাত্ররা এমন নয়। আমার মনে হয় কিছু দুর্বৃত্ত, কিছু সুযোগ সন্ধানের লোক আগে থেকেই যাদের লুটপাটের খাসলতা আছে, এরাই এগুলা করেছে। তারপরে আমরা আরো কিছু কাজ করেছি যেটা মারাত্মক নিন্দনীয়। বহু থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে। থানা তো কোনো অপরাধ করে নাই, অপরাধ করেছে থানার দায়িত্বে থাকা কিছু অপরাধী, যারা পুলিশের কলঙ্ক, তারা অপরাধ করেছে। তো তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তি দেওয়ার সুযোগ পাওয়া যাবে কিনা? যাবে, কিন্তু আপনি থানা জ্বালাইলেন কেন? এখন থানা যে পুড়াই দিলেন অথবা সরকারি আরো যে কোনো স্থাপনা ধ্বংস করলেন, এগুলো মেরামত হবে। সামনে এখন আগামীতে সংস্কার হবে, মেরামত হবে। টাকায় বলেন আপনারা লাভ করলেন না লস করলেন? জি, অল্প ভাষা আমরা স্বীকারও করি, লাভ তো সবার বুঝি, কিন্তু সময় মতো বুঝি না। বুঝি আমরা, সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে। আসুন আমরা এই কাজ থেকে নিজেরা বিরত থেকে যারা করবে, আমরা নিজেরা এগুলো প্রতিহত করব ইনশাআল্লাহ। আইন নিজের হাতে তুলে দেব না, বরং অপরাধীকে আমরা আইনের হাতে সুপর্দ করব ইনশাআল্লাহ। 4 নম্বর পয়েন্ট, এই ঘটনা আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল? জালিম সে যত বড়ই হোক, তার পতন অবশ্যই হবে। জালিমের পতন হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। এই ওয়াদাটা কার? জালিম সে যত বড়ই হোক না কেন, জুলুমের শাস্তি দুনিয়া থেকে আরম্ভ হয়, এটা আল্লাহর ওয়াদা। এতকাল আল্লাহর ওয়াদা শুনেছেন, আমাদেরকে বহু মানুষ বলেছে হুজুর এত কথা আপনারা বলে নাই, কখন আমরা কবে দেখবো এদের শাস্তি, আমরা কবে দেখবো? আমরা বলতাম একটু সবর করে, যেহেতু আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ তার বাস্তবায়ন করে ছাড়বেন। সকল জালিমদেরকে আল্লাহ দুনিয়া থেকে শাস্তি দেওয়া আরম্ভ করে নাই, ওয়াদা কার? আল্লাহ। কোরআনুল কারীমের 29 নম্বর সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুল্লান আখাযনা বিযানবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাত الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون. الله تعالى বলছেন প্রত্যেক জালিমকে আমি তাদের জুলুমের কারণে পাকড়াও করেছি, কাউকে তাদের জুলুমের কারণে আসমান থেকে পাথর বৃষ্টি নাজিল করে শেষ করে দিয়েছি, কাউকে জুলুমের কারণে বজ্রবিনাদের মাধ্যমে ধ্বংস করেছি, কাউকে আমি আমার জমিন উল্টায়া জমিনের নিচে গেড়ে দিয়েছি, আবার কাউকে আমি আল্লাহ ডুবিয়ে দিয়েছি, যেমন ফেরাউন। এভাবে করে আল্লাহ বলছেন সকল জালিমকে আমি আল্লাহ নিজে শাস্তি দিয়েছি। আমি তাদেরকে শাস্তি দিলাম, এমনি শাস্তি দেই না। আল্লাহ বলেছেন তাদের জুলুমের কারণে আমি তাদেরকে শাস্তি দিয়েছি। তাহলে জালিমদেরকে শাস্তি দেওয়া এই দায়িত্বটা কার? জালিমকে শাস্তি দেওয়ার দায়িত্বটা কার? ইতিপূর্বে দুনিয়াতে যারাই জুলুম করেছে, নমরুদ, ফেরাউন, হামান, কারুন, উতবা, শাইবা, আবু লাহাব, আবু জাহল, প্রত্যেককেই তাদের প্রাপ্য বুঝিয়ে দিয়েছেন কে? আল্লাহ। যারা গত 15 বছর জুলুম করেছে, কি জুলুম করেছে তারা? প্রথমেই তারা এই জাতিকে ধ্বংস করার জন্য শিক্ষা ব্যবস্থায় হাত দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। যারা নারী রাখতো
নামাজে আসতো, যে মেয়েরা বুরখা পরতো, এদেরকে তারা বিভিন্ন নামে ট্যাগ দিচ্ছে। তারা কি করেছে? তাদের বাপের পয়সা না, জনগণের পয়সা দিয়ে তারা বিভিন্ন জায়গায় মূর্তি বানিয়ে এটা মূর্তির দেশ হয়ে গিয়েছে। আমরা হুজুররা এটা নিয়ে ওয়াজ প্রতিরোধ করে বহু নির্যাতিত হয়েছে। ছাত্ররা একটা কাম করছে, তো এগুলো ছাত্রদের স্টেটাস আমি দেখলাম বলতেছে, সম্মানিত হুজুরগণ, আপনারা এগুলোর বিরুদ্ধে কথা বলে বহু নির্যাতন সহ্য করেছেন, আর আপনাদেরকে নির্যাতিত হওয়া লাগবে না। আমরাই চাই, আমরা বুঝিয়েছিলাম একজন মানুষকে ইতিহাসে সম্মানিত করে রাখার জন্য মূর্তির কোনো দরকার নাই। মূর্তি বানাইলে ওখানে তো কাক এসে অফিসিয়াল কাজ ছাড়তে পারে কিনা? এটা সম্মান থাকলো না, অথবা ক্ষমতা এবং বিষয় এটা এখন আছে তো করে, কালকে যারা শপথ নিয়েছেন আজ ক্ষমতা আছে সন্ধ্যায় নাও, এটা এমন কাল আছে তো আজ নাই, এখন আছে তো করে। আপনি বানায় গেলেন, এমন তো হইতে পারে পরবর্তীতে কেউ এসে একদম ভাঙ্গা গুড়া গুড়া করে ফেলবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো। হইতে পারে কি পারে না? পারে তো। আমরা বারবার বুঝিয়েছি, কিন্তু দায়িত্বশীল লোক তখন বুঝেন না, বরং আমাদের ভাইদের উপরে তারা তখন মারাত্মক নির্যাতন চালিয়েছেন। যে তরুণ প্রজন্মের কাছে ওই লোকটাকে আপনারা স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন, এই তরুণ প্রজন্মই তার মুক্তিগুলোকে ভেঙে দিচ্ছে। কি করেছেন আপনারা? আপনারা গত 1.5 যুগ আলেম ওলামার সাথে বেয়াদবি করেছেন। আলেম ওলামার সাথে বেয়াদবি করেছেন, বহু আলেমদের চোখের পানি ফেলেছে। আপনারা চোখের পানি ঝরিয়েছেন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, আপনারা চোখের পানি ঝরিয়েছেন আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ, চোখের পানি ঝরিয়েছেন সুনাইদ বাবুনগরী, চোখের পানি ঝরিয়েছেন এদেশের বহু আলেমের। তাদের চোখের পানি ঝরার কারণে আজ আপনাদের উপরে এই গজব নেমে এসেছে। বহু আলেমদের সাথে আপনারা বেয়াদবি করেছেন, বহু মসজিদের ইমাম খতিবদের সাথে বেয়াদবি করেছেন, বহু জায়গায় মাহফিলে হামলা করেছেন। আমার উপরেও গত কয়েক বছরে 10-12 বার হামলা হয়েছে, 10 থেকে 12 বার হামলা করা হয়েছে। আমাদের উপরে হামলা করেছেন। এখন আপনাদের অবস্থা এমন হয়েছে, পাবলিক খালি বুঝতেছে আল্লাহ জানে পাইলে কোন বর্তা বানা। এই শাস্তি গুলো শাস্তি কি করেছেন আপনারা? আপনারা আমাদের আলেম ওলামার মাদ্রাসার ছাত্ররা যখন শাপলা চত্বরে ন্যায্য দাবি নিয়ে গিয়েছিল, শাপলা চত্বরকে আপনারা রক্তারঞ্জিত করে দিয়েছে। 5 মের প্রতিশোধ 5ই আগস্ট আপনারা নিজে নিয়েছেন। কি জুলুম করেছেন শুনেন, আপনারা নিরপরাধীকে অপরাধী বানিয়েছেন। আপনারা কোরআনের খাদেম, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে আপনারা ধর্ষণকারী বানিয়েছেন। তাকে আপনারা অন্যায়ভাবে হত্যা করেছেন। নিরপরাধী মানুষকে আপনারা ফাঁসি দিয়েছেন। অনেক মুসলিমকে আপনারা, অনেক নিরপরাধীকে ফাঁসির কাস্তে দিয়েছেন। আপনারা তার প্রতিশোধ নিয়েছেন। কি করেছেন গত 1.5 বছর? তার আমলনামা আমি পেশ করছি। দুর্নীতি করতে করতে আপনারা দেশটাকে শেষ করে ফেলেছেন। এত পরিমাণ দুর্নীতি বিভিন্ন পত্রিকা রিপোর্ট করেছে। বাংলাদেশের যে পরিমাণ ঋণ আছে তার চাইতে বেশি বিদেশে চোরেরা পাচার করছে। লুটপাট হয়েছে, জায়গায় জায়গায় লুটপাট করা হয়েছে, গুম করা হয়েছে, গুম করে আয়না ঘর বানানো হয়েছে। আমার আয়না ঘরের কাহিনী জানেন? সেখান থেকে কয়েকজন ভাই ফিরে এসেছেন, জেনারেল আসবি, ব্রিগেডিয়ার আসবি ফিরে এসেছেন, সেখান থেকে ব্যারিস্টার রহমান ফিরে এসেছেন, ইলিয়াস আলীকে তো এখনো পাওয়া যায় নাই। বলা হচ্ছে এটা নির্ভরযোগ্য কিনা আমি জানি না, আমিও শুনেছি। বলা হচ্ছে তাকে এখানে পথের কাছে এনে মেরে ফেলে তারপরে ভারী পাথর দিয়ে নিচে এভাবে করে বহু মানুষকে আপনারা গুম করেছেন। আয়নাঘর, যারা আয়নাঘর বানিয়েছে এই সকল লোকদেরকে এখন আয়নাঘরের ভিতর ঢুকাই দাও। আয়নাঘরের কথা বুঝলাম। তারপরে কি করেছেন? বিচার বহির্ভূত ভাবে আপনারা মানুষকে হত্যা করে গণকবর দিয়েছেন। ছাত্ররা সংসদ ভবনে গণকবরের সন্ধান পেয়েছে। বিভিন্ন দিঘিতে, পুকুরে, খালে, বিলে, নদীতে বহু লাশ পাওয়া গিয়েছে। তো জুলুম হয়েছে আপনাদের পতনের পরে। আপনাদের পতনের পরে মানুষ দেখো রাস্তায় বের হয়ে নারী, পুরুষ, শিশু, বাচ্চা সহ লাশ করেছে। বৃষ্টি বিতরণ করেছে।
ছেলেপেলেরা জায়গায় জায়গায় পিলারের আয়োজন করেছে। বলছিলাম পতনের মানুষ জুলুম করে পরিণতিটা কেমন হয়। আমার তো মনে হয় বাংলাদেশের স্বাধীনতার পরে এরকম উল্লাস মানুষ দুইবার করেছে, আর করছে কিনা আমি জানি না। আমার তো এরকম উল্লাস দুইবার করেছে, তাও রক্তে রক্তে মিলে গেছে, ক্লাসে ক্লাসে ক্লাস হয়ে গেছে। বুঝছেন তো আপনারা? ক্লাসে ক্লাসে ক্লাস হয়ে গিয়েছে। এত জুলুম করেছেন যে দল গঠন করেছেন, আজকে সেই দল একটা গান্ধীতে পরিণত হয়েছে। এই জুলুমের পরিণতি হিসাবে কি হয়েছে? এই জুলুমের পরিণতি হিসাবে আল্লাহ এমন শাস্তি দিয়েছেন, এমন শাস্তি দিয়েছেন, আপনাদের কোন চিপায় পড়বে এটা আপনারাই বলেন। এই শাস্তি দিয়েছেন কে? আল্লাহ। আপনারা আরো কি করেছেন? ইসলামকে সহ্য করতেই পারেন না, কিছু বাম আর নামকে রেখেছেন জানে ভাবে। এদের বলতে ইসলাম আর ইসলামী রাজনীতি নিয়ে ছিনিমিনি খেলেছে। ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করতে গিয়ে 4-5 দিনের মাথায় আপনারা নিজেরাই আজকে নিষিদ্ধ হয়ে গেছে। এদেশে যদি বামরা রাজনীতি করতে পারে, এদেশে যদি জাতীয়তাবাদী রাজনীতি চলতে পারে, এদেশে যদি পুঁজিবাদের রাজনীতি চলতে পারে, সমাজতান্ত্রিক রাজনীতি চলতে পারে, তাহলে সংখ্যাগরিষ্ঠ 90% মুসলমানের দেশে ইসলামী রাজনীতি চলবে। বন্ধ করার ক্ষমতা কারো পাবেন না। ইসলামকে যারা পৃথিবীতে অতীতে যারা ইসলামকে নিষিদ্ধ করতে চেয়েছে, তারা বংশসূত্র নিষিদ্ধ হয়েছে। আমরা বারবার সতর্ক করেছিলাম, ইসলাম আর ইসলামী রাজনীতি নিয়ে ছিনিমিনি খেলবেন না। এই আগুন নিয়ে খেললে এই আগুনে নিজেরা পুড়ে যাবে, রাস্তা তাই হয়েছে। যাদেরকে নিষিদ্ধ করেছেন তারাই আজকে সামনের কাতারে চলে এসেছে। এদেশের মানুষ তাদেরকে গ্রহণ করার জন্য আজকে অপেক্ষার প্রহর করছে। নিজেদের জানানো আগুনে নিজেরাই চলে পুড়ে আপনারা অসুবিধ হয়ে গেছে। আল্লাহ তাআলা সূরা সাফের মধ্যে বলেছেন, তারা চায় আল্লাহর দ্বীনের আলোকে নিভায়। আল্লাহর দ্বীনের আলোকে নিভানো কি এত সোজা? আল্লাহ তাআলা বলছেন দ্বীনের আলোকে নিভায় দেওয়া এত সহজ নয়। রব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় এদের মুখে হুক্কার দিয়ে আল্লাহর দ্বীনের আলোকে নিভিয়ে দিতে। এটাকে নিভিয়ে দেওয়া কি এত সহজ? এই মসজিদে লাইট নিভানোর জন্য ওইখানে সুইচ আছে, সুইচ চাপলেই বন্ধ হয়ে যাবে। আল্লাহর দ্বীনের আলো, এটা কি কোনো জালেমের হাতে আল্লাহ সুইচ তুলে দিয়েছেন? এটাই বন্ধ করে দিবেন। আল্লাহর দ্বীনের আলোকে নেভানোর জন্য যারাই হাত বাড়িয়েছে, যারাই চেষ্টা করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংসের অতল গ্রহ করে নিক্ষেপ করে দিয়েছে। আমি তো মনে করি এই জালেমদের উপরে আল্লাহ গজব এত কাল দেন নাই, কিন্তু যখনই আল্লাহ দিয়েছেন, আমার মনে হয় ইসলাম আর আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন নিয়ে যখনই তারা ছিনিমিনি খেলা চূড়ান্ত পর্যায়ে গিয়েছে, আল্লাহ তখনই তাদের উপরে শাস্তি অবধান করেন। সম্মানিত মুসলমান, আমরা আজকের এই স্বাধীনতার জন্য, আজকের এই সুন্দর পরিবেশ যাদের কারণে আমরা পেয়েছি, যাদের অবদান সবচেয়ে বেশি ছিল, এরা হচ্ছে আমার তরুণ আর যুবকরা। এই জেন জি এর তরুণরা এই তারুণ্য দেখিয়ে দিয়েছে যে তারুণ্যরা চাইলে সব পারে। ভাই, তোমরা এমন কিছু করেছো যা আসলে অনেক রাজনৈতিক দল করতে পারে না। তোমরা এমন কিছু করেছো যা অনেক হুজুররা পেলেও পারে না। বোঝা গিয়েছে তারুণ্যের তুফান, তারুণ্যের তুফানকে মোকাবেলা করার শক্তি কোনো জালেমের নয়। স্রোতকে মোকাবেলার ক্ষমতা এই তারুণ্যের আছে না নাই? দেখেছেন, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলন আমরা গত 1.5 ধরে দেখেছি, একটা গুলি মারলেই দৌড় আরম্ভ হয়। সেখানে আবু সাইদ দাঁড়িয়েছে, কেন দেখছেন আপনারা? আর আমার বারবার মনে পড়ছে শহীদ আবু সাইদের ছেলেটা কিভাবে সিনা টান করে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও আছে, ছোট্ট ছোট্ট স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা, এরা কিভাবে পুলিশের সামনে, গুলির সামনে তারা
বুক পেতে দিয়ে দাঁড়িয়েছে। এই তরুণ আর যুবকরাই যুগে যুগে বিপ্লব কায়েম করেছে। এই তরুণরাই যুবকরাই যুগে যুগে বিপ্লব কায়েম করেছে। সেই বদর, উহুদ, খন্দক, খায়বারে সকল ক্ষেত্রে যুবকরা অবদান রেখেছে। যেমনকি সেই চীন বিপ্লব, ফরাসি বিপ্লব, ৭২-এর ভাষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর স্বাধীনতা সংগ্রাম, তারপরে ৯০-এর স্বৈরাচার আন্দোলন, আর ২০২৪-এর দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামে তারুণ্য যেভাবে আমার অবদান রেখেছে, প্রমাণ করে দিয়েছে তারুণ্য যতদিন সৎসাহস নিয়ে সামনে থাকতে পারে, কোন জালেম এই তারুণ্যকে মোকাবেলা করার দুঃসাহস দেখাতে পারবে না। আজ আমি সকল শহীদদেরকে স্মরণ করছি। শহীদ আবু সাঈদকে আমার মনে পড়ছে, বীর মুগ্ধকে আমার মনে পড়ছে, যে ছেলেটি বলেছিল পানি লাগবে, কারো পানি লাগবে। ছেলেটির কথা বারবার আমাদের মনে পড়ে। অনেক তরুণ ছেলেরা জীবন দিয়েছে, কতজনকে জীবন দিয়েছে আমরা জানি না। কারণ এই ফেরাউনের দল কত মানুষকে হত্যা করেছে, নির্দিষ্ট কোনো হিসাব নাই। নির্দিষ্ট কোনো হিসাব নাই। তাই আয়না ঘরকে দুনিয়ার জাহান্নাম বানিয়ে ফেলেছে। জায়গায় জায়গায় গণকবর দিয়েছে, জায়গায় জায়গায় গণকবর দিয়েছে। যারা এই দল করতে মসজিদেও যদি থাকে, আপনাদের কুকর্ম শুনেন, সব এখন ফাঁস হচ্ছে, সব ফাঁস হচ্ছে। এখন কিরকম গণহত্যাকারী ছিল এরা, বহু আলেমদেরকে পিটিয়ে এরা তাদের হাত রক্তে রঞ্জিত করছে। এই তারুণ্যের অবদান অনেক বেশি ছিল বলে এই আন্দোলনকে সফল করা হয়েছে। তারা যেটা বলেছে তারা সেটা করেছে। যারা শহীদ হয়েছে, আমরা দোয়া করছি আল্লাহ নবী তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে দেন। তারুণ্য এক অগ্নিস্ফুলিঙ্গ, তারুণ্য হলো এক অগ্নিস্ফুলিঙ্গ, তারুণ্য হলো এক বারুদ, তারুণ্য হলো মহাবারুদ, তারুণ্য হলো তুফান। এই তুফানকে মোকাবেলা করার দুঃসাহস দুনিয়ার কারো নাই। আমি আমার তরুণ ভাইদেরকে বলতে চাই, আমার ভাইরা, আপনাদের এই সময়টা বড় দামি সময়। Youth is called the golden season of human life. এই তারুণ্য বা যৌবনকালকে মানসিক জীবনে স্বর্ণালী সময় বলা হয়। তরুণদেরকে বলা হয় একটি সমাজ, সভ্যতা বা রাষ্ট্রের মেরুদণ্ড। মেরুদণ্ড যদি ভেঙে যায়, সোজা হয়ে দাঁড়ানো যায় না, দাঁড়ানো যায় না। ঠিক তেমনি ভাবে একটা সমাজ বা রাষ্ট্রের তরুণরা ডুবিয়ে গেলে ওই সমাজে পতন করে যায়। গত ১.৫ বছর, ১.৫ যুগ, ১৫-১৬ বছর ধরে আমাদের তরুণরা চুপচাপ ছিল বলে জালিমের জুলুম চলেছে। কিন্তু যখনই তরুণরা জেগে উঠেছে, জালিমের মস্তককে বেরিয়েছে। কি বুঝতে? তারুণ্যই হলো শক্তি, তারুণ্যই হলো শক্তি। তারুণ্য এক মহাবারুদ, তারুণ্য এক মহাতুফান। এটা যদি জেগে যায়, এটা যদি এই তারুণ্যের গণজাগরণ যদি শুরু হয়ে যায়, এই গণজোয়ারকে রুখে দেওয়ার সাধ্য কারো নাই। আজকে বহু অনিয়ম এই তরুণদের দ্বারা শুরু হচ্ছে। আমি তো বড় অবাক, তাদের কর্মকাণ্ডে আনন্দিত। আপনারা দেখছেন আমাদের দেশের ট্রাফিকরা রাস্তাকে এত সুন্দর বানাতে পারে নাই, রাস্তাঘাটের নিয়ম কানুন ছাত্ররা এখন যেভাবে সুন্দর করে দিয়েছে, এরা আমাকে সহ সাহায্য করেছে। ওই যে আমাদের অভ্যাস হয়ে গিয়েছি, ২-৩ দিন আজকেও আসার সময় ভুল করে সিট বেল্ট করি না, আমার আত্মায় যা সিট বেল্ট পরায় তারপর আমাকে গত ২ দিনও আটকেছে। আমি তাদেরকে সালাম দিয়েছি, সেলুট দিয়েছি, বলেছি আমাদের মধ্যে যে অনিয়ম, যে ভুল ছিল, আমাদেরকে সাইজ করার জন্য, ঠিক করার জন্য তোমাদের মতো তরুণদের দরকার আছে। সালাম দিয়েছি তাদেরকে। হেলমেট না পরে বের হলে তারা আটকে দিচ্ছে, লাইসেন্স না নিয়ে বের হলে আটকে দিচ্ছে। গাড়ির লাইন আপনারা তো দেখছেন, বাংলাদেশের ক্যামেরা দিকে নিচে, এদিকে দিকে ট্রাক, এদিকে বাস, তরুণরা একদম সব সাইজ করে দিয়েছে, সোজা করে দিয়েছে। এতে বুঝে যাচ্ছে এই জেনারেশনের ছেলেমেয়েরা অনিয়ম দেখতে পারে না, অনিয়ম দেখতে চায় না। সুতরাং বিভিন্ন প্রশাসনিক সেক্টরে দায়িত্ব থাকে এবং রাজনৈতিক নেতৃত্ব যারা আছেন, এদের পালস আপনারা বোঝার চেষ্টা করেন। এরা কিন্তু অনিয়ম পছন্দ করে না, এমনকি এরা দুর্নীতি পছন্দ করে না। আজকের অবস্থা হয়েছে এবং ঘুষ, দুর্নীতি, একটা টেবিল থেকে আরেকটা টেবিলে ফাইল, ঘুষ ছাড়া যায় না। এখন এই তরুণরা এত প্রতিবাদী। আমি গত কয়েকদিন ফেসবুকে দেখলাম অনেক তরুণরা লিখছে, আমরা তো পুরো সংস্কার করেছি, রাষ্ট্র সংস্কার আরম্ভ হবে, ঘুষের বিরুদ্ধে আমাদের আন্দোলন হবে। যারা ঘুষ চাইবে, মানে আমাদের একটা কথা খুব ভালো লাগলো, কয়েকজন বললো যারা ঘুষ চাইবে একদম কানে নিচে লাগায় দিয়া অফিসের সামনে উল্টা করে ঝুলায় রেখে। গত মাসে আমি
এই যে বিআরটি এতে গিয়েছি, বিআরটি আছে না, ওখানে গাড়ির ফিটনেস বা ওটাকে কি বলে লাইসেন্সের কাজ করে না, গিয়ে দেখলাম জায়গায় জায়গায় নিয়ম। আমিও গিয়েছিলাম কোনো এক কাজে, এমন একটা ভাব ধরেছে, মানে ওটা বলতেছে এটা সমস্যা, এটা সমস্যা, কোনো সমস্যাই না, আসলে সে সমস্যা সৃষ্টি করেছে। আমি তো টের পেয়ে গিয়েছি। আমি তখন বললাম, আমাদের পয়সায় বেতন খায় এখানে বাহাদুরি করে রাখো, সাহস তোমার কি করে হলো? এরকম জায়গায় জায়গায় যারা ঘুষ ছাড়া মানুষের কাজ করে না, ঘুষ ছাড়া যারা কাজ করে না, ছাত্র ভাইদেরকে বলবো একদম কানের নিচে লাগাই দিয়া অফিসের সামনে উল্টা করে ঘুরে রেখে দাও। ঘুষখোর দুর্নীতিবাজদেরকে এই বাংলাদেশে এদেরকে ভালোভাবে এদেরকে প্রতিরোধ করতে, এই ছাত্ররা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গ্রাফিতি বিভিন্ন জায়গায় তারা এঁকেছে লিখেছে, এটাও আন্দোলনের একটা অংশ। কিন্তু তারা কত বছর ছিল এবং করার পরে আন্দোলন শেষ, জালেমের পতন শেষ, নিজেদের দায়িত্বে তারা দেখলাম সেগুলো আবার মুছে দিয়েছে, রাস্তাঘাট নিজেরা তারা পরিষ্কার করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি এই ছাত্রদের প্রশংসা করছি, আমি এই তরুণদের এই তারুণ্যের প্রশংসা করছি এবং সবাইকে সতর্ক করছি। গতকালও যারা ক্ষমতা পেয়েছেন বুঝে নিয়েন, কিন্তু যারা আগের তারে নামাইতে পারছে, উল্টা পাল্টা করলে আর তরুণদের পাঁচ দাম বুঝতে আগের তারে নামাইছে, ওরা তো গদি মজবুত করেছিল, আগের তারে নামাইতে বেশি সময় লাগে নাই। আপনাদেরকে নামাইতে কিন্তু মাত্র নিষিদ্ধ, উল্টা পাল্টা করলে তরুণদের বিরুদ্ধে গেলে কিন্তু কয়েক মিনিটই নামাই। তরুণদের পাঁচ বুঝতে পারবো। আমিও এই জেনারেশনের ছেলে, আমি যতটা বুঝি, আমি তরুণদের সাথে মিশি, এই যুগের ছেলেমেয়েরা আসলে অনিয়ম দেখতে পারে, এরা অনিয়ম চায় না। আমি নিজেও অনিয়ম পছন্দ করি না, এদেশের তরুণদেরকে দেখেছি তারা অনিয়ম পছন্দ করে না, দুর্নীতি পছন্দ করে না, অন্যায় পছন্দ করে না। সুতরাং তরুণ যারা আছে, ইয়াং জেনারেশনের পাঁচ বুঝে আপনাদেরকে কাজ করতে হবে। সম্মানিত মুসলমান, এরপরে যে বিষয়টি আমি বলতে চাই সেটি হচ্ছে মানুষকে হত্যা করা, এটা ইসলামের অন্যতম অপরাধ। আল্লাহ কোরআনে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ। যে অন্যায়ভাবে একজন মানুষ হত্যা করে সে যেন তামাম দুনিয়ার সকল মানুষকে হত্যা করে। যে ফেরাউনদের পতন হয়েছে, এই ফেরাউনরা এদেশে বিভিন্ন সময়ে গণহত্যা চালিয়েছে, তাদের বিরুদ্ধে ৭৭ ব্যাপারে অভিযোগ আছে। পিলখানার অভিযোগ তাদের ব্যাপারে আছে না নাই? পিলখানার অভিযোগ আছে তাদের ব্যাপারে। এই গত জুলাই মাসের গণহত্যার অভিযোগ আছে। আমরা বলবো যারা দায়িত্ব নিয়েছেন, অচিরেই গণহত্যার সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটি ব্যক্তিকে আইনের আওতায় এনে, প্রত্যেক দায়ী ব্যক্তিকে বিচারের আওতায় এনে এই গণহত্যার সুষ্ঠু বিচার এদেশে করতে হবে। এবং যারা পালিয়ে গিয়েছে তাদেরকেও ফিরিয়ে আনতে হবে। আসলে যারা জনগণের জন্য কাজ করে তারা কখনো পালায় না। এমনকি পালিয়ে যেতে যারা দিয়েছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। পালিয়ে যেতে দিলেন কেন? আপনি সেফ কাস্টডিতে রাখতে পারতেন, আপনাদের হেফাজতে রাখতে পারতেন, যাতে জনগণ থেকে বাঁচানো তাই আপনি সেফ কাস্টডিতে রাখতে পারতেন। আর আপনারা তো বিষয় ভাই উল্লাসে কেটে উঠতেছেন, এই কথাটা তো বলতেছেন না। কেন নিরাপদে ছেড়ে দেওয়া হলো? কেন সেফ কাস্টডিতে রাখা হলো না? কারণ তার হাত হাজার হাজার মানুষের রক্তে রঞ্জিত। যে ব্যক্তি অসভ্য আলেমদেরকে নির্বিচারে হত্যা করেছে তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। কারা তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে? কে তাদেরকে সেফলি ছেড়ে দিল? এদেরকেও বিচারের আওতায় আনতে হবে। কারণ প্রত্যেকটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হতে হবে। পরবর্তীতে পয়েন্ট আমি বলতে চাই সেটি হচ্ছে, ছাত্ররা আন্দোলন করে দেশ স্বাধীন কইরা তারা এখন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে আছে, তারা এখন আছে ট্রাফিক কন্ট্রোলে, তারা আছে বিভিন্ন অনিয়ম দূর করতে। আর কিছু মানুষ এত ক্ষুধার্ত ছিল, এরা ইতিমধ্যে লঞ্চ ঘাটের ইজারা নিয়ে ফেলেছে, ইজারা না তহল নিয়ে ফেলেছে, ইতিমধ্যে বাজারে সিন্ডিকেট শুরু করে দিয়েছে, ইতিমধ্যে জায়গায় জায়গায় দখলদারি আরম্ভ করে দিয়েছে।
শোনেন, আগের জালিমের বিরুদ্ধে আমরা যেমন সোচ্চার ছিলাম, নতুন করে কেউ জুলুম আরম্ভ করলে কথা বলতে গিয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। আমি কথাগুলো ভুল বলছি না? দুই দিন আগে বাজারে গেলাম, বললাম ভাইজান স্বাধীন দেশে তো এখন খুব স্বাধীন মুডে ব্যবসা করছে। ভাই হুজুর কি বলেন, কয়েক ঘন্টা স্বাধীন ছিলাম। বললাম এখন পুরানো মেসেজ কেমনি? ভাই আগে যারা লুটপাট করতো এরা তো পালাইছে, নতুন লুটপাটকারী আগমন হয়েছে। নতুন লুটপাটকারীদেরকে সতর্ক করছি, এখনো সময় আছে, সতর্ক হয়ে যান। মানে ছাত্ররা কানের দিকে থাপ্পড় দিয়ে কবজাইজ করে দিবে। লুটপাট বন্ধ করুন, চাঁদাবাজি বন্ধ করুন। আমরা একটি নিয়মতান্ত্রিক, সুশৃঙ্খল, সুন্দর বাংলাদেশ দেখতে চাই, এখানে কোনো অনিয়ম থাকবে না। এরপরে ছাত্ররা আরো একটা কাজ করেছিল, তারা ব্যানার ফেস্টুন যা ছিল সব একদম পরিষ্কার করে ফেলছিল। আরে বাপরে বাপ, একদিন যাইতে না যাইতেই এদেশে কিছু মানুষ বের হয়েছে। আমি এদেরকে আমার ভাষায় চামচা বলি। কি বলি? আরেকজনের শুভেচ্ছা যেই ব্যক্তি জানানো দরকার শুভেচ্ছা সে জানে না, তার পক্ষ থেকে সে জানা আছে তো এরকম? মানে আমার শুভেচ্ছা আমি জানাই না, আরেকজন আমার নামে চালায় দেন। আছে না এরকম? এটাকে চামচা বলি। এই চামচাদেরকে বলতো পূর্বের চামচাদের থেকে শিক্ষা নাও, নেতারা ঠিকই পালিয়ে গেছে, চামচারা কিন্তু সাইজ হয়ে গেছে। ঠিক আছে কথা? আরেকজনের শুভেচ্ছা আপনি জানাবেন হয়তো। আপনারা বিভিন্ন দেশে ঘুরেছেন, দেখেছেন আপনারা অনেক দেশে এইসব অমুকের তরফ থেকে শুভেচ্ছা, অমুক ভাইকে সভাপতি করায় শুভেচ্ছা, অমুক ভাই সেক্রেটারি হয়েছে শুভেচ্ছা। অন্য কোথাও আছে বলুন? উন্নত বিশ্বে এগুলো আছে? রাস্তাঘাটে নোংরা বানিয়ে ফেলে এরা। ছাত্রদেরকে বলবো এটার বিরুদ্ধে সোচ্চার হও, যেখানে ব্যানার ফেস্টুন থাকবে পরিষ্কার করে দাও। আমরা একটি পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ দেখতে চাই। আপনারা চান কিনা? আমরা সবাই চাই তো? নাকি আপনারা রাগ করলেন? রাস্তাঘাটে বের হলে অমুকের সাইনবোর্ড, বিলবোর্ড, ফেস্টুন দরকার আছে? আপনি ছবির মাধ্যমে, ব্যানারের মাধ্যমে মানুষের মনে ঢুকতে পারবেন না, কর্মের মাধ্যমে মানুষের মনে ঢুকতে কাজ করেন, ভালো কাজ করেন, মানুষের সাথে মিশেন, মানুষের উপকার করেন, মানুষ আজীবন আপনাকে মনে রাখবে ইনশাআল্লাহ। এরপরে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আইন শৃঙ্খলা বাহিনীর ভাইদেরকে বলবো, শিক্ষা নেন আপনারা। বাংলাদেশ প্রথম স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত মনে হয় বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর উপরে কখনো এত মানুষের খুব এর আগে আসে। কেন এত খুব আসলো আমার ভাইয়েরা? আপনারা একটু চিন্তা করুন, কারণ আপনারা আপনাদের পোশাককে কলঙ্কিত করছেন। আপনারা আপনাদের দায়িত্ব পালন করেননি। আপনাদের দায়িত্ব ছিল জনগণের জানমালের হেফাজত করা, কিন্তু আপনারা জনগণের জানের হেফাজতকারী না হয়ে আপনারা হয়ে গিয়েছিলেন রাষ্ট্রীয় গুন্ডা বাহিনীতে পরিণত হয়ে জনগণের প্রাণ হরণকারী হয়ে গিয়েছিলেন। আপনারা এই জালিমদের কথা শুনে রাতের বেলা ব্লক রেড দিয়ে মানুষকে রাতে বাড়িতে ঘুমাতে আপনারা দেন, ঘুমাতে দেন নাই। আমাদের তো হুজুরদেরকেও আপনারা শান্তি দেন, বোমা শান্তি দিয়েছেন আপনারা। হুজুরদের হাতে আপনারা গরুর দড়ি পর্যন্ত বেঁধেছেন। আলেমদের ফতোয়া লেগে যায় না আপনাদের উপরে? কি অপমান করেছেন আপনারা! অনেক আলেমদের গায়ে হাত তুলেছেন আপনারা। সব মানুষ মনে রেখেছে, চাপা খুবের বহিঃপ্রকাশ। তবে আমরা মানুষদেরকে অনুরোধ করবো, এরা আমাদের ভাই, এরা আমাদের ভাই। এখন এই বাহিনীরও আমাদের দরকার আছে। এরাও উপরে গোলামি করেছে, তারাও এখন বলছে, কিন্তু উপরের গোলামি আপনি করবেন। আপনি উপরের গোলামি করবেন কেন? যখনই আপনি দেখবেন অন্যায় অবিচার, এটা বাদ দেন, অন্য চাকরি করেন, অন্য চাকরি করে নিজেদের সক্রিয়তা ধরে রাখেন। দেখেন আজকে ভারতের হুজুরের মালিকদের কি করবেন, বেচারাকে এয়ারপোর্ট থেকে আচ্ছা কেমন আমি পালাই বেশি ভালো কথা, তো দুটি না থাকে অন্য কারোর কাছ থেকে দুটি থাকে, তোমার মধ্যে দিয়ে কেমনে পাওয়া আচ্ছা আরো কয়েকজন বুর্খা পরে বলেছে, এরা সব বুর্খা দেখতে পারেন। আল্লাহ কেমন সাইজ করছে, আমি এদের নাম দিলাম না, মানে আমি দুইটা শয়তানের নাম জানি, এরা চিরকাল বুর্খার বিরুদ্ধে কথা বলেছে। আল্লাহ বলতেছে না করে এমন সাইজ করলাম, করে আমি বুর্খা পড়াইছি। বুর্খাটা পালাইছে, পালাইতে পারে নাই, খবর পেয়েছে।
ওরা খাইছে। তো আমি বলছিলাম আজকে ভাতে ঢুকে গেলে মালিকের কি পরিণতি, আজকে জিয়া সাহেবের কি পরিণতি আপনারা জানেন। হ্যাঁ, আয়না ঘর খুব মুখ খুলে সবকিছু মূল নায়ক ছিল এই লোকটা, আজকে তার কি অবস্থা হয়েছে দেখুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইদেরকে আমরা বলবো, ভাইরা আপনাদের এই প্রতিষ্ঠানের সুনাম আপনারা ফিরিয়ে নিয়ে আসুন। আমি আপনাদেরকে বলবো যা হয়েছে বন্ধ করুন, যারা অপরাধী অবশ্যই তাদের বিচার করা। আপনারা থানায় গিয়ে আপনাদের খুবই বহিঃপ্রকাশ করবেন, পুলিশ পাইলে সালাম দেন, ফুল দেন, চা খাওয়ার আপনাদের আচার আচরণ দিয়ে বুঝান, দেখবেন তারাই লজ্জা পাবে। আর এই মানুষগুলোরে এত কষ্ট দিয়েছে এখন তারা আমাকে অনেক সময় মানুষকে লাঠি দিয়ে না ব্যবহার দিয়ে তাকে সংশোধন করে দেওয়া। এজন্য আমার পুলিশের ভাইদেরকে আপনারা সম্মান করুন, তাদের দরকার আছে। আপনারা জানেন ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি বেড়ে বিভিন্ন থানা থেকে লুটপাট করে একটা অস্ত্র নিয়ে গিয়েছে, অস্ত্র নিয়ে এরা আবার এখন ডাকাতি আরম্ভ করছে। নতুন যারা দায়িত্ব পেয়েছেন আমরা বলবো অপারেশন কি ঘাট চালান, যাতে করে এই অস্ত্রগুলো লুটপাট করেছে অস্ত্রগুলো উদ্ধার করেন। আমরা আমাদের দেশকে একটি সুন্দর এবং নিরাপদ দেশ দেখতে এবং যেখানে চুরি ডাকাতি হবে আপনারা সম্মিলিতভাবে এগুলোর মোকাবেলা করবেন ইনশাআল্লাহ। 10 নম্বর যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে মিডিয়ার ভাইদেরও হলুদ সাংবাদিক ভাইদের একটু শিক্ষা দেওয়া প্রয়োজন। তবে আমি বুঝলাম না সেই পিটিভি এই পিটিভি কিভাবে হয়েছে, মানুষ কিভাবে পরিধি ভারে আছে, এটা আমরা বাস্তবে পৃথিবীর মাধ্যমে রাষ্ট্রীয় টিভি চ্যানেল যখন যে আসবে তারই গুণগান। কিন্তু আমরা আরো অনেক টিভি চ্যানেলকে দেখেছি, এদের যে অবস্থা আমরা রীতিমতো অবাক হয়ে যাচ্ছি, মনে হচ্ছে আমরা কি পুনর্জন্মে এসে আবার নতুন কিছু দেখছি না। ঠিক কিনা বলেন? এত সাইজ হইলেন কেমনে? স্বচ্ছ সাংবাদিকতা যদি করতেন আপনারা তো সেই সাংবাদিক, আপনাদের গণমাধ্যম মেইন স্ট্রিমের মিডিয়া আপনারা তো তারা আপনারাই বহুবিধ অপরাধী মানুষকে অপরাধী সাজায় রেখেছেন। আপনারা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নাম বলার আগে আপনারা তার নামের আগে বিভিন্ন ধরনের আজে বাজে টেক দিয়েছেন। একটা রাষ্ট্রে দুইটা গুরুত্বপূর্ণ অংশ আছে, মিডিয়া আর প্রশাসন। এই দুইটা যদি স্বচ্ছ থাকে তাহলে ওই দেশে কখনো জুলুম চিরস্থায়ী হতে পারে না। এমনকি আজও বাবা দুপুর 2টা পর্যন্ত খবর চললো একরকম 2টার পরে দেখছেন কিনা আপনারা? এই 2টার পরের যে অবস্থা যদি এত বছর থাকতো তাহলে আপনারা বলেন তো দেশে কি এত জুলুম থাকতো? মিডিয়াতে যারা আছেন, সাংবাদিক যারা আছেন, শিক্ষাবিদ, সাংবাদিকতা করছেন ভালো কথা, এটা তো কিন্তু সাংবাদিকও পড়তে পারছে। এই খাটাখাটি করলে দেখা যায় আগের ছবি না আইডি একটি ছবি পড়তে পারবেন না। নিজের ব্যক্তিত্ব ধরে রাখেন, সত্য কথা থাকেন, চিরকাল সম্মান পাবেন। মাহমুদুর রহমানের মতো সাংবাদিক, মাহমুদুর রহমানের মতো সাংবাদিক হন, ইলিয়াস হোসেনের মতো সাংবাদিক। সত্য কথা বলেন, সত্য কথা বলতে গিয়ে দেশও খাবেন, কোনো অসুবিধা নেই। সম্মানের জায়গায় ইনশাআল্লাহ। এরপরে আমি শেষের দিকে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলতে চাই। আপনারা ভাবছেন দেশ স্বাধীন হয়ে গিয়েছে, না, এখনো স্বাধীন হয় না, এখনো ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র পাশের দেশের মিডিয়া তো পাগল হয়ে গিয়েছে, খেয়ে না খেয়ে তারা এমন সম্মান চালাচ্ছে। আপনারা দেখতেছেন যে হিন্দুরা শেষ, মানে এত সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, তারা সেখানে দেখেছে লক্ষ লক্ষ হিন্দু নাকি বললাম। আমি আমার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মাবলম্বী ভাই বোনদেরকে বলছি, আপনারা এই দেশে আমাদের কাছে নিরাপদ। কেউ আপনাদেরকে গালি দিবে না, কেউ আপনাদের বাড়ি ঘরে হামলা চালাবে না, কেউ আপনাদের উপাসনালয়ে হামলা চালাবে না। কারণ অমুসলিমদেরকে সম্মান দেওয়া, তাদের জানমালের নিরাপত্তা দেওয়া, এটা আল্লাহ আমাদেরকে শিখিয়েছে, রাসূল শিখিয়েছে, কোরআন হাদিস আমাদেরকে শিক্ষা দিয়েছে। আপনারা আমাদের ভাই, আপনাদের উপরে আমাদের কোনো ক্ষোভ নাই। আমরা আপনাদেরকে প্রয়োজনে সকল ধরনের নিরাপত্তা দিব, আপনারা কোনো প্রকার ভয় পাবেন না।
এদেশের মুসলমানদের কাছে আপনারা নিরাপদ। আপনারা নিজের চোখে দেখেছেন মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত মন্দির পাহারা দিয়েছে। মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়েছে। আমার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাই বোনদেরকে বলছি, এদেশের সংখ্যালঘু ভাই বোনদেরকে আমরা বলছি, আমার ভাইয়েরা, আমার বোনেরা, আপনারা কোন প্রকার দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। এই দেশে আপনারা নিরাপদ। আপনারা এই দেশের নাগরিক, এটা আপনাদের প্রথম পরিচয়। আপনারা বাংলাদেশী হিসাবে, বাংলাদেশের রাষ্ট্রীয় নাগরিক হিসাবে যত নাগরিক সুবিধা আছে সেই সুবিধা অবশ্যই আপনারা পাবেন এবং আপনারা এদেশের স্বাধীনভাবে চলাফেরা করবেন। আপনাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করার সাহস কারো নাই। আমি বুঝতাম না মার চাইতে মাসির দরদ বেশি, মাসির দরদ বেশি। আপনারা দেখছেন কিনা, জানেন কিনা যে ভারতের মিডিয়া গুলো কি করছে? সব শেষ, নিজেদের মালিকানাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। তোমাদের মুখে এই সব কথা বলায় না। আর সেই ভারতবর্ষ মুসলমানরা দীর্ঘকাল শাসন করেছে। মুসলমানরা বড় ধর্ম সহিষ্ণু জাতি। আমাদের পূর্বের শাসকরাও কোনোদিন হিন্দুদের মন্দির দখল করেন। তোমরা যারা বাংলাদেশ নিয়ে পড়ে আছো, তোমাদের ইতিহাস খারাপ। তোমরা তাকায় দেখো, তোমরা আমাদের বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়েছো। শয়তানের দল নিজের চরকায় ফেলে। এই দেশে আমরা কোন মন্দির দখল করে আজ পর্যন্ত আমরা কেউ মসজিদ বানাই, আমরা বানাবো না। কারণ ইসলাম আমাকে এটা শিক্ষা দেয়। তোমরা কি করেছো? আমাদের বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়েছো। তোমরা আমাদের কাশ্মীরের ভাই বোনদেরকে নির্বিচারে হত্যা করেছো, নির্যাতন করেছো। তোমাদের মুখে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বানায় না। কারণ তোমরা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জঙ্গি, সবচেয়ে বড় সন্ত্রাসী। আমাদেরকে বলা হয় আমরা নাকি সন্ত্রাসী, আমরা নাকি জঙ্গি। ইসলাম সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। সন্ত্রাস আর জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। আমরা আমাদের দেশের সংখ্যালঘু ভাই বোনদেরকে বলছি, আপনাদের কোনো টেনশন না। এই দেশে আপনারা নিরাপদ থাকবেন। আগে যেমন ছিলেন তার চেয়ে আরো ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের সকল মুসলমানদেরকে অনুরোধ করব, সকল ধর্মের মানুষকে বলবো, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন। তারা আমাদের ভাই, তারা আমাদের বোন, তাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। এরপরে আমি পরবর্তীতে পয়েন্ট বলবো যে গভর্নমেন্ট এখন এসেছে, অন্তর্বর্তী সরকার, আমি বলবো দ্রুত আপনারা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেন। কারণ আমাদের ছেলেমেয়েরা বহুদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে। দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেন, সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি খুলে দেন, যাতে শিক্ষার সুন্দর পরিবেশ ফিরে আসে। এরপরে আমি বলবো আমাদের ওলামা মাশায়েখদের ব্যাপারে কিছু কথা বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমাদের সমাজকে বুঝতে হবে, আমরা তো আসলে তরুণ, সব দায়িত্ব বা সকল ডিসিশন আমরা তো নিতে পারি না, কারণ আমাদের সিনিয়র আপনারা আছেন না নাই। আমরা তাদেরকে অনুরোধ করবো, এটা একটা সুযোগ। এদেশের তরুণরা চায়, ৭২ থেকে ২৪ পর্যন্ত মানুষ লুটপাট দেখেছে, চুরি ডাকাতি দেখেছে। মানুষ এখন এর বিকল্প হিসাবে একমাত্র আলেমদেরকে এখন পছন্দ করছে, ইসলামপন্থীদেরকে পছন্দ করছে, ইসলামের দলসমূহকে মানুষ সামনে দেখতে চায়। কারণ আমরা বলবো এদেশে তো রাজনৈতিক দল আছেন, আপনাদেরকে আমরা অনুরোধ করবো ইসলামের স্বার্থে আপনারা এক টেবিলে বসে ঐক্য হবেন। যদি আপনারা ঐক্যবদ্ধ হতে পারেন, আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমরা আলেমদেরকে এক টেবিলে বসতে দেখতে পাচ্ছি। এই দৃশ্য আপনাদের দেখতে ভালো লাগে না খারাপ লাগে? আমরা চাই এই দৃশ্য থাকুক এবং আগামী দিনে ইসলামপন্থীদের জোয়ার আসতেছে ইনশাআল্লাহ। আমরা ধন্যবাদ জানাচ্ছি এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিলেন, ছাত্রদেরকে ধন্যবাদ জানাচ্ছি তোমাদের মাথায় এই জিনিসটা আসার জন্য। তোমরা এই অন্তর্বর্তী সরকারের মধ্যে আলেম সমাজ থেকে একজন প্রতিনিধি রাখার জন্য তোমরা যে প্রস্তাবনা দিয়েছো, এটা ছিল তোমাদের যৌক্তিক এবং সুন্দর চমৎকার একটি সিদ্ধান্ত। এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এটা বাংলাদেশের ইতিহাসেই প্রথম। আপনারা খুশি না বেজান? আলেম সমাজের একজন প্রতিনিধি থাকার আমার মনে হয় ইনশাআল্লাহ দেশের ইসলাম আর মুসলমানদের পক্ষে আমরা আশা রাখছি তিনি ভালো ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। পাশাপাশি বর্তমান এই সরকার যেটি এসছেন, আপনাদেরকে বলি অনেক তরুণরাও আছেন, আবেগী ভাইয়েরা, বেশি আবেগে যাই না, ফলে আমার দেশ অস্থিতিশীল হয়ে যেতে পারে। কারণ এই যে সরকার, এটা কিন্তু খণ্ডকারের সরকার, এটা অন্তর্বর্তী সরকার।
এই সরকার চাইলেই কিন্তু সকল সিদ্ধান্ত নিতে পারবে না, এটা বাংলাদেশের প্রচলিত সংবিধান অনুযায়ী এটা তারা চাইলেও পারবে না। এজন্য যত দেরি করবে তারা নির্বাচন দিতে, তত দেখা যাবে রাজনৈতিক কাটাকাটি শুরু হবে, আর ওই দিকে যারা চলে গেছে তারাও এসে আরেকটা ফেরত লাগানোর চেষ্টা করবে। যেন আমরা বলবো যে আপনারাও যে দায়িত্ব পেয়েছেন আইন শৃঙ্খলা তাড়াতাড়ি আপনারা ফিরিয়ে আনা, এবং যে দায়িত্ব আপনাদের ওই দায়িত্ব আপনারা সুন্দর করে পালন করে আপনারাও বিদায় নিন। সর্বশেষ যেটি বলবো, এবার সময় এসেছে রাষ্ট্রকে সুন্দরভাবে মেরামত করা। ৭২ থেকে ২৪ পর্যন্ত আপনারা দেখেছেন যারাই যখন সুযোগ পেয়েছে চুরি করেছে, লুটপাট করেছে। একবার ভাবুন সংবিধানে কতবার পরিবর্তন হয়েছে। আমি তো আবারও বলছি, এই সংবিধান যেই ক্ষমতায় রয়েছে তার মন মতো জোড়াতালি দিবে। কিন্তু আপনারা বলেন তো ১৫০০ বছর আগে কোরআন নাযিল হয়েছে, আজ পর্যন্ত কোরআন কতবার সংশোধন হয়েছে? ভবিষ্যতে সংবিধান সংশোধন হবে না। তাহলে বুঝেন শেষ কথা, শেষ ভালো গান সব ভালো গান, শেষ কথাটা ভালো করে শোনেন। মনে করেন আমরা এখানে কয়েকজন, আমাদেরকে প্রথমে দায়িত্ব দেওয়া হলো ওনাকে, আপনি এলাকা চালান, উনি নিজে আইন বানায় চালাইলেন, উনি শেষ আমাকে দায়িত্ব দিলেন। আমি এসে দেখলাম ওনার কিছু আইন কানুন আমার সাথে বেমানান, আমি আমার ইচ্ছা মতো আরো কিছু কাটছাট করলাম, অ্যামেন্ডমেন্ট সংশোধনে নিয়ে আসলাম, আমার উপরে যে আসবে সে আমার সংশোধনী নিয়ে আসলাম। আসলে সংবিধানকে বারবার সংশোধন করা হয়, যারা সংশোধন করে এরা তাদের নিজেদের স্বার্থেই করে থাকে। আপনাদের কি মনে হয় সব জনগণের স্বার্থে হয় না? বেশিরভাগ ক্ষেত্রে তারা তাদের নিজেদের ক্ষমতা আর দলের স্বার্থে করে থাকে। সুতরাং যে মানুষের তৈরি করা যে সংবিধান বারবার পরিবর্তন হয়, সেটা দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কোনোদিনও হবে না। এটা সুগারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তারুণ্যকে বলবো, এদেশের প্রতিটি মানুষকে বলবো যে সংবিধান পরিবর্তন হওয়ার সুযোগ নাই। উনি চালাইলেন সংবিধান একটা, আমি চালাইলাম সংবিধান একটা, অর্থাৎ ব্যক্তির পরিবর্তন হবে, আইনের পরিবর্তন হবে না। এই সংবিধান যে একমাত্র মানুষ শান্তি পেতে পারে, মুক্তি পেতে পারে, অধিকার মানুষ ফিরে পেতে পারে, অধিকার প্রতিষ্ঠা হতে পারে, সংখ্যালঘুরা নিরাপদে থাকতে পারে, দুর্নীতি রোধ হতে পারে, এই দেশে শান্তি ফিরে আসতে পারে। এজন্য সোনার বাংলাদেশ, সত্যিকারের নিরাপদ বাংলাদেশ যদি আমরা পেতে চাই, তাহলে এই দেশকে কোরআন ওয়ালাদের হাতে সুপর্দ করে দিতে হবে। কোরআনের আন্দোলনে সম্পৃক্ত হয়ে কোরআনের নাজ, কোরআনের বিধান কায়েমের জন্য ভাই ভাই হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে ইনশাআল্লাহ। রেশারেশি খেলাধুলি সবকিছু দূর করে দিয়ে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব। তারুণ্যকে বুঝাবো ইসলামী মুক্তি, ইসলামী শান্তি, ইসলামী নিরাপত্তা, ইসলামী আছে মানুষের পূর্ণাঙ্গ স্বাধীনতা। তারুণ্যের সামনে এটা যদি আমরা তুলে ধরতে পারি, এই তারুণ্যই ইসলাম ওয়ালাদের হাতে এই দেশকে সুপর্দ করে দিবে ইনশাআল্লাহ। এজন্য আমাদের ঘরে বসে থাকার সুযোগ নেই, অনেকটা এই তারুণ্যের কাছে আমাদেরকে নামাজ নিয়ে যেতে হবে। প্রত্যেকটা ভাইকে, প্রত্যেকটা মানুষকে বলবো বসে থাকার সময় নাই, তরুণদের কাছে বেশি বেশি যেতে হবে। আলেমদেরকে আমরা অনুরোধ করবো তরুণদের কাছে যেতে হবে, তারুণ্যকে ইসলামের সুমহান সৌন্দর্য বোঝাতে হবে। তাহলে এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম, ওই অভিজ্ঞ আমাদের এক মুরব্বী কত সময়ের দিনে এসেছিলেন মাওলানা নজরুল ইসলাম সাহেব, ওনার মেয়ে মারাত্মক রোগে আপনার পরে ডাক্তারের চিকিৎসা নিয়ে আছেন, আর্থিক অবস্থা খারাপ, সহযোগিতা চেয়েছেন, আপনারা তাকে একটু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। বসেন। আপনারা জানেন আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল, কোরআনের ধারাবাহিক তাফসীর। আগামী জুমায় আবার আমাদের পূর্বের আলোচনা চতুর্থ পর্ব থেকে শুরু হবে ইনশাআল্লাহ। এরপরে দুয়ার একটা দরখাস্ত এসেছে, মোহাম্মদ খায়রুল ইসলাম পিতা, মাতা হচ্ছেন শাহিদা মাহমুদা। তাদের গত 4 তারিখে ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, ছেলের নাম পছন্দ করেছেন